আজকে আমি হাতে কেটে সেমাই তৈরি করে নেব। এভাবে করলে খুবই দ্রুত করে নেওয়া যায়। খুব দ্রুত হাতে কেটে সেমাই কেটে তৈরি করে নেব। আমি 2-3 ধরনের পদ্ধতি দেখাবো, যেটা আপনার সুবিধা হয় সেভাবে করে নিতে পারবেন। খুব নরম করে সফট একটা ডো তৈরি করেছি। সফট ডো তৈরি করার পর আবার তেল মাখিয়ে নিলে বেশি ভালো হবে। যদি ওই ডোর মধ্যে তেল মাখিয়ে নেন তাহলে শক্ত হবে না, পিঠা খেতে সুস্বাদু লাগবে। ডো যদি শক্ত করে বানিয়ে নেন তাহলে পিঠাও শক্ত হয়ে যাবে। রান্না করার সময় অনেকক্ষণ ধরে জাল করতে হবে, তারপর সিদ্ধ হবে। বেশিক্ষণ ধরে জাল না করলে কাঁচা থেকে যেতে পারে। তাই যখন ডো তৈরি করবেন তখন ডোর মধ্যে একটু তেল মাখিয়ে নেবেন, তাহলে সফট একটা ডো তৈরি হবে। তখন পিঠাও সফট হবে, খেতে টেস্টি লাগবে। আমি কিছু টিপস শেয়ার করছি, পিঠাটা পারফেক্ট হবে। আমি হাতে কেটে পিঠা তৈরি করে নেব, এরপর রান্না করে নেব। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন। এরপর রান্না করার সময় যাতে দুধ না ফেটে যায় সেই টিপস শেয়ার করব। অনেক সময় গুড়ের মধ্যে দুধ দিলে দুধ ফেটে যায়, তখন টেস্টি হয় না খাবারটা। আমি আমার বাচ্চাদের জন্য পিঠা তৈরি করছি, সেটি আপনাদের সঙ্গে শেয়ার করছি। যাতে করে দুধ না ফেটে যায় সেই টিপসটি শেয়ার করছি আপনাদের সঙ্গে। এখন আরেক পদ্ধতিতে সেমাই পিঠা তৈরি করা দেখাচ্ছি। এভাবে করলেও দ্রুত হবে। একবার টেনে নিয়ে আবার দিয়ে দেবেন। সবগুলো সেমাই পিঠা তৈরি করে নিয়েছি, এখন আমি রান্না করে নেব। প্যানের মধ্যে গুড় নিয়ে নিয়েছি, এর মধ্যে দিয়ে দেবো পানি। পানি দেওয়ার পর এর মধ্যে সেমাই পিঠাগুলো দিয়ে জাল করে নেব। আর দারচিনি এলাচ দিয়ে দিচ্ছি। সেমাই পিঠাগুলো দিয়ে জাল করে বলক দিয়ে সিদ্ধ করে নেব। সিদ্ধ হয়ে আসার পর এর মধ্যে গুঁড়া দুধ গরম পানিতে গুলিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি। আপনি চাইলে লিকুইড দুধ ব্যবহার করতে পারেন, তবে শেষের দিকে ব্যবহার করাই ভালো। আগে থেকে ব্যবহার করলে দুধটা ফেটে যেতে পারে। আমি একদম শেষে গুঁড়া দুধ গুলিয়ে দিয়েছি। আমার সেমাই পিঠা তৈরি করা হয়ে গিয়েছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন। আমি আরেকটা নকশি পিঠার ডিজাইন দেখাবো। আজকে আমি দেখাবো কুলা ডিজাইনের নকশি পিঠা। খুব সহজেই কুলা কীভাবে তৈরি করবেন সেই কুলা নকশি পিঠা আমি দেখাবো। এক এক ডিজাইনের নকশি পিঠা তৈরি করে দেখিয়েছি, এখন কুলা ডিজাইনের নকশি পিঠা তৈরি করে দেখাচ্ছি। পিঠাগুলো তৈরি করে করে সংরক্ষণ করে রাখতে পারবেন।
ভেজে 2বার ভেজে নেওয়ার পর এয়ারটাইট বক্সে রেখে দিয়ে তারপর গুঁড়ের মধ্যে দিতে পারবেন। যেহেতু ডিজাইনটা এক সাইডে করে ফেলেছি এ কারণে একটু সমস্যা হতে পারে। একটু বেঁকা হয়ে গিয়েছে। এই পিঠাটা আরও সুন্দর হতো যদি মাঝখানে দিতে পারতাম, সাইডে করে ফেলেছি কারণ একটু বেঁকা হয়ে গিয়েছে। তারপরেও দেখালাম, ভালো লাগলে লাইক দিবেন।